বন্ধুরা চলে আসলাম আমার একটা নতুন ব্লগ নিয়ে। থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছে কোথায় যাচ্ছি। তো আমরা এখান থেকে আমাদের এই বহির্গাছি স্টেশন, তো এখান থেকে আমরা যাবো এখন শিয়ালদার থেকে ট্রেন ধরে নামখানা। চলো পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন। এখন শিয়ালদা মেনে নেমেছি আমরা। এখান থেকে সাউথ সেকশনে যেতে হবে, ওইখান থেকে আমাদের 9:15 ট্রেন। দেখো আমরা সব চলে আসলাম, রেখে রেখেছি। চলো ছেড়ে দিল 9:16 টাইম, ছাড়লো 9:29-এ। অনেক লেট, এখন দেখা যাক কটার সময় আমরা পৌঁছাই। একটু বাইরের হাইটটা দেখে দাও, ফ্যান্টাস্টিক ওয়েদার। দেখো আজকে ওয়েদারটা ঠিক আছে, বৃষ্টি একটু হচ্ছিল, তা এখন আপাতত ঠিক আছে। এখন গিয়ে পৌঁছে দেখা যাবে ওয়েদারটা। চলো গিয়ে তোমাদের নেমে তারপর দেখাচ্ছি। পাপা নামখানা প্রায় ঢুকছি। তোমাদের কিছু কেউ বলার আছে? সকালবেলা যে ওয়েদার দেখে বেরিয়েছি, এখন পুরো অপোজিট। দেখে ভয় পেয়ে গেছিলাম, পুরো আশা পোস্টপোন করে দিচ্ছিলাম, কিন্তু এখন আপনার কিছু বলার আছে? এখন ফোনে ব্যস্ত। অসাধারণ ওয়েদার হয়ে গেছে, বৃষ্টির থেকে রোদ বেরিয়ে এসছে। দেখো দেখো সকালের দিকে আমরা খুবই ভয় পেয়ে গেছিলাম যে ওয়েদার বৃষ্টি, আমরা হয়তো ঘুরতেই পারবো না গিয়ে, কিন্তু এখন যেটা দেখছি দেখো ওয়েদারটা পুরো কি। আমরা নামখানা স্টেশন নেমে গেলাম। এখন 9:29 আমাদের গাড়ি ছেড়েছিল, এখন ঢুকলো 12:22। এখন এখান থেকে আমরা বাইরে যাব, প্ল্যাটফর্ম থেকে স্টেশন থেকে বাইরে যাব। বাইরে গিয়ে অটো, টোটো, বাস যেভাবে হোক আমরা বকখালি পৌঁছাবো। বকখালি পৌঁছে তারপরে তোমাদের দেখাচ্ছি। চলো এখানে দেখো আজকে হলো ঈদের দিন, তো অনেকেই যাচ্ছে ঘুরতে ওইদিকে। দেখো স্টেশনের মেন গেট দিয়ে এখান দিয়ে বেরোলাম। এখানে টোটো স্ট্যান্ড আছে, তোমরা চাইলে টোটোতে করেও যেতে পারো। আর একটু আগে গিয়েও মেন রোড আছে, ওই যে রোডটা দেখা যাচ্ছে, তো ওইখান থেকেও তোমরা টোটো ধরতে পারো বা গাড়ি ধরতে পারো। ওইখান থেকে টোটো, অটো, বাসেও যাওয়া যায়। তো চলো আমরা মেন রোডে যাবো, একটুখানি হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছি কোন দিকে যাচ্ছি। চলো ওই যে আগে তো আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে সেটেল অটোগুলো ধরে নিয়েছি। দেখো আমরা 5 জন ধরেছি, আর পেছনে কয়েকজন বসে আছে। এটা আমরা এখন হাতানিয়া দোয়ানিয়া নদীর উপর দিয়ে যাচ্ছি। নদীটা দেখাচ্ছি তোমাদের একটু। প্রচুর ট্রলার দাঁড়িয়ে আছে। এখন তো 7টা ট্রেন, 8টা ট্রেন আর 10টা ট্রেনে তো 2-3 হাজার লোক
চলছে। ঈদের জন্য এত চাপ হয়েছে, আজকে মনে হয় 2-3 হাজার লোক ঢুকে গেছে। এবার আমাদের ভয় হলো এটাই যে আমরা এখন হোটেল পাবো কিনা। দাদা সাজেশন এটাই দিচ্ছে, যে হোটেল পাবে সেই হোটেলে ঢুকে যাবে, নাহলে ওটাও বুক হয়ে যাবে। চলো এখন দেখা যাক নিজেরা কতটা কি করতে পারি, পৌঁছাতে পারি। আমাদের দাদা এখন একটু চাপের জন্য গ্যাসের দামও বেড়েছে, তাহলে 40 টাকা করে ভাড়া না, দাদা 50 টাকা করে আমাদের কাছ থেকে নিচ্ছে। কিছু করার নেই, গ্যাসের দাম যেভাবে বেড়েছে এটা বাধ্য। হ্যাঁ চলো, এই হলো আমাদের রুম। এই রুমটা নিয়েছি আমরা, এটা হলো রুম। এর পায়খানা বাথরুম বেশ ভালোই পরিষ্কার আছে, কিন্তু এখানে যে মালিকটা একদমই ভালো না। ওই হোটেল এসো না কেউ, এইটুকুই বলবো সবাইকে। চলো হোটেলের নামটা দেখাচ্ছি পরে তোমাকে, হোটেল নাইস। চলো, এই যে 2টো রুম আমরা নিয়েছি। হলো এখান থেকে নেমেছি, নেমে এসে এই হোটেল এই দেখো নাইস, এই হলো হোটেল নাইস। এই হোটেলটা আমরা নিয়েছি। এখন রেডি হয়ে যাচ্ছি বিচের দিকে স্নান করতে। তবে যে হোটেলটা তোমাদের দেখালাম ওই হোটেলটাতে মোটেও এসো না, ঠিক আছে? মালিক একদম যা ইচ্ছে তাই, আমরা ভুল করে নিয়েছি, পেমেন্ট হয়ে গেছে। মালিকের সামনে বলা উচিত ছিল, মালিকের সামনে বলা উচিত ছিল, কিন্তু যাই হোক আমরা যেহেতু নিয়েছি সেহেতু বেশি ঝামেলা করা যাবে না। পেমেন্ট অলরেডি হয়ে গেছে, ওদের বললে তো পেমেন্ট দেবে না রিটার্ন, তো ওই জন্য যাই বলবো যে এই হোটেলটা তো এসো না, একদমই বাজে। চলো আগে সামনে গিয়ে বাকিগুলো দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে আমাদের চরটা শুরু হলো, এবার জলটা দেখো কতটা দূর, ওই যে ওইখানটায় অনেকটা আমাদের হেঁটে যেতে হবে। আর এই যে মাঝখানটা এইখানটা যদি জলটা ভরে যায় তাহলে ওই পাশ থেকে আসাটা একটু চাপ হয়ে যাবে। তো অবশ্যই জোয়ারের আগে এইখানটায় রিটার্ন আসতে হবে। তো আশা করি এখন আর জোয়ার হবে না। দেখো দীঘায় যেরকম একদম নামলেই জল, কিন্তু এখান থেকে অনেকটা দূর তোমাকে যেতে হবে। যে অনেকটা দেখা যাচ্ছে দূরে তালসারি, দীঘায় যেরকম তালসারিটা হয় না, চড়াটা পড়লে সেরকম টাইপের। দেখো এই যে যাচ্ছি, খুব সুন্দর। দেখো লাল কাঁকড়া ধরার জন্য মেয়ে দৌড়াচ্ছে, একটাও পাওয়া যাবে না, সব ঢুকে যাবে। এই দেখো সব এই দেখ ঢুকে গেছে। দেখো অনেক লাল কাঁকড়া আছে, কিন্তু একটাও ধরতে পারবো না। যে সবাই সবার জায়গায় একদম পজিশন নিয়ে রয়েছে, যেই যাবে সামনে সব ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাবে। ওই দেখো লোকজন বেশি হয়ে গেছে না। হ্যাঁ লোক বেশি হয়ে গেছে, মাছ খাবারে পালিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এগুলো সেই ফেসে যাবে। এই তো একটা বড় মাছ উঠেছে, জলের উপরে আরে যেইখানে জড়িয়ে হয়ে যায় কোথায়, এইখানে তো দেখো দেখো এটা একটা বড় মাছ পেয়েছে। বাইন উঠেছে, দেখো কত বড় বাইন। আরে বাইম না রে, এটা ভাই অনেক মাছ উঠেছে। দাঁড়া বাচ্চাদেরকে দেখাও, বাচ্চাদেরকে একটু দেখাই, বাচ্চাদেরকে এই বাবা দেখো কত সুন্দর মাছ, এই দেখো কত সুন্দর মাছ ধরেছে, ঠিক আছে? বাইন মাছটা দেখো কত বড়। হ্যাঁ ওরা খাবে, বাড়িতে খাবে। কালকে ওদেরকে পাবো, ওরা ধরে দিতে। হ্যাঁ
তুই ধরেই তো পারবি না ওরা তো নিজেরা নিজেরা ওরা অল্প মাছ আরে এরকম করে বাড়িতে করে চলে আসলাম অনেকটা দূর, মানে আমরা 15 মিনিট হাঁটছি প্রায়, হেঁটে হেঁটেই যাচ্ছি। এইবার আসবে বিচ, বিচের সামনেটা একদম এই দেখো, এখানে চলে আসলাম আমরা। এই দেখো, আর দেখো ওই পেছনটা, ওই ভেতরটা দূরে আমরা গেছিলাম স্নান করতে। চলো আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি। দেখো সমুদ্রে কি হয়েছে বাবা, কি খাবে ভুট্টা? দেখো সন্ধ্যাবেলার, সন্ধ্যা এখনো হয়নি, আর একটু আগে আসলে ভালো হতো, সানরাইজ সানসেটটা দেখতে পারতাম। বাট এবার নতুন দেখো। একটা বিজনেস করা হবে, এখানে আমরা কিছু চেয়ার কিনে ফেলে রেখে দেবো। দেখো এই চেয়ারগুলো রেখে দিয়েছে, এই ঘন্টায় যে 20 টাকা করে। দেখাচ্ছি তোমাদের, দেখো এই যে সব চেয়ার রেখে দিয়েছে। ঘন্টায় 20 টাকা। আমরা এই দেখো ভাবছি start ওখানে করবো এটা। পুলিশও রয়েছে, ঠিক আছে। চলো ভুট্টা খাবে, ভুট্টা কি খাবো বাবা তুমি? ভুট্টা খাবা? ভুট্টা খাবে, চলো একটা ভুট্টা নিচ্ছি, দেখি। এই ভুট্টাটা নিলাম, দেখো এইটা হলো সুইট কর্ন, এটা 50 টাকা, মাখিয়ে দিলে 60 টাকা, আর এই ভুট্টা পুরে নিলে 20 টাকা। বাবা তুমি কোনটা খাবা, কোনটা খাবা? বড়গুলো সুইট কর্ন, মিষ্টি যেটা সেটা। চলো এই দাদা বানিয়ে দিচ্ছে, দেখো তোমরা আসলে এখানে দাদার কাছ থেকে নিতে পারো। আমি শুধু কাঁচাই খেলাম, ভালো লাগলো, আর দাদা দেখি বানিয়ে দিচ্ছে কতটা টেস্টি হয়। চলো তখন থেকে নাও। আমরা মাছ নিলাম, এখানে আছে চিংড়ি আর কাঁকড়া, আর এখানে আছে কি ভোলা, এটা বললো এটা অরিজিনাল ভোলা। অরিজিনাল ভোলা। আরে দাদা দেখো এরকম পোয়া ভোলা। রান্না করছে, পোয়া ভোলা, এটাকে পোয়া ভোলা বলে। আর এভাবে রান্না এরকম করছে করে একদম দাদা নিজস্ব মশলা বাড়িতে তৈরি করা। আর ওইখানে দিদি কাটছে, আর এখান থেকে দেখো, এই মাছ পুরো শেষ, মাছ পুরো শেষ, হ্যাঁ নিজস্ব মশলা করা। গুড মর্নিং বন্ধুরা, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেখো সমুদ্রের ধারে ঘুরতে এসেছিলাম, ভাবলাম ওই সূর্য ওঠাটা দেখবো, বাট আমাদের একটু লেট হয়ে গেছে, দেখতে পেলাম না। আর দেখো এখন হাঁটতে গিয়ে ওইখানে কি দেখাই যাচ্ছে না এখান থেকে, ঠিক আছে, এতটা দূরে চলে গেছে জল। তো এইখানে জায়গা ভালো, কিন্তু একদিনের জন্য, দুদিন জন্য ঠিক নয়। চলো বাঘ বেরোবে না তো আবার এই জঙ্গল দিয়ে? আমরাই বাঘ ভাই। এই উঠে গেল কেন রে? উঠে গেল কেন রে? এই যখনই তো হয় সরকার পাল্টে গেছে ঠিক। মাছের আড়তে নিয়ে যাবো। সো গাইস, আমরা এখন এই হেনরি আইল্যান্ড যাচ্ছি, গাড়ি ভাড়া করে, টোটো করে আমরা যাচ্ছি হেনরি আইল্যান্ড। আমাদের প্যাকেজে 5টা স্পট আছে, ঘুরিয়ে দেখাবে।
পৌঁছে গেলাম হেনরি আইল্যান্ড। তো এখান থেকে হেঁটে হেঁটে আর একটু ভেতর দিকে যেতে হবে, 2-3 মিনিট লাগবে যেতে। তারপরে আমরা হেনরি আইল্যান্ডের বিচে পৌঁছে যাব। চলো দেখি। জায়গাটা খুবই সুন্দর, একদম শান্ত শিষ্ট মনোরম পরিবেশ, অতটা ক্রাউডেড নেই, একদম মানে কি বলবো, একদম খুবই শান্ত। চলো। কি বলে? অনেকে বলে এটা হন্টেড, কিন্তু আমরা তো আর জানি না, আমরা ঘুরতে এসেছি, দেখা যাক। চলো। না কিছু সেরকম কিছু চোখে এখন অবধি পড়েনি, খুবই সুন্দর। এই দিক দিয়ে যেতে হবে। চলো, দুপাশে এরকম একদম ঘন। 2-4 মিনিট হাঁটতে হবে এখান থেকে। আর দেখো দুই সাইডে এরকম ঘন জঙ্গল। আর দেখো আমরা এই ঘন জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা, এখান দিয়ে হেঁটে যেতে আসলাম। আর দেখো এইখানটা কত সুন্দর একটা ব্রিজ। চলো 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 চলো। এখানে তো দারুণ আসবে। এখানটা হেভি আছে। আমাকে এটা বসে কেউ ছবি তুলে দিবি। কিন্তু আর পরে দেখতে দেবো না এগুলো, তাহলে দেখবো। এখনই তো পরে অত তো না ভিজে যাবি বাবা। এটা হলো হেনরি আইল্যান্ড বিচ। জায়গাটা ভালো, এইখানটা তো স্নান করার জায়গাই ভালো। প্যান্টটা ভিজে যাবে পাপা, প্যান্টটা ভিজে যাবে। ঢেউটা না আসতে ভালো লাগে।